পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এখন দারুণ মাস, এই মাসেতে লড়াই করে মোর হয়েছে সর্বনাশ। শিমুলের এই অপরূপ সৌন্দর্য দেখেই হয়তো কবি নির্মলেন্দ্র গুণ অসাধারণ সুন্দর একটি উক্তি লিখেছেন। কারো জীবনে বসন্তের ছোঁয়া লাগে, কারো জীবন বসন্ত রেখেই চলে যায় না ফেরার দেশে। পিছনে বসন্তের ছোঁয়াতে শিমুলে ফুল এসেছে, আবার তারই পিছনে একটি মানুষের জীবন একেবারেই চিরতরে হারিয়ে গিয়েছে, চলে গেল না ফেরার দেশে। শিমুলের এই অপরূপ সৌন্দর্য দেখে পাখিরা দূর দূরান্ত থেকে উড়ে এসে কিচিরমিচির করছে। দূর থেকে দেখলে মনে হবে তারা অহেতুক কিচিরমিচির করছে, কিন্তু না, তারা তাদের প্রিয়জনদের সাথে ভালোবাসার আদান প্রদান করছে। তাদের এই সৌন্দর্য দেখে নিজের মধ্যে খুব লোভ হলো, যদি কর্মজীবনের বিরতি নিয়ে সারাটা দিন এইখানে কাটাতে পারতাম। তবে আমি তো আর পাখি নই যে ডালে বসে কিচিরমিচির করব। দিন শেষে আমাকেও ফিরে যেতে হবে কর্মব্যস্ততায়। তাই তো কবি জীবনানন্দ দাশের মতো বলতে হয়, আবার আসিব আমি ফিরে, বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, শিমুলের ডালে ওই রাঙা রাঙা ফুলের বীরে।